আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম মশলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই সকলের স্বাস্থ্যের কথা চিন্তা করে আজ আপনাদেরকে দেখাবো কম মশলা দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। প্রথমে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন 1 চা চামচ ধুনো গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিব, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন তেলও আমি একটু কম ব্যবহার করছি, কারণ মাংসতে প্রচুর পরিমাণ তেল আছে, এই কারণে। এখন আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মাংসর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝাল যে যেরকম খাবেন সেরকম ঝাল দিয়ে দিবেন। আমি মরিচ গুঁড়াটা পরে ব্যবহার করলাম, হাতে ঝাল লাগতে পারে, এ কারণে একটু পরে ব্যবহার করেছি। মরিচ গুঁড়াটা ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলা যতটা ভালো করে মিশাতে পারেন মাংসের সাথে, মাংসের টেস্টটা তত ভালো আসবে রান্না শেষে। এখন আমার মাখানো হয়ে গিয়েছে, চুলায় দিয়ে দিচ্ছি। চুলায় দেওয়ার পরে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। 20 থেকে 25 মিনিট মাংসটা কষিয়ে নেবেন। গরুর মাংস ঢেকে কষালে মাংসটা ভালো সিদ্ধ হবে। আমি ভালো করে মশলাটা মিশিয়ে দিলাম। এখন আমি মাংসটা ঢেকে দিচ্ছি, আর মিডিয়াম আঁচে গরুর মাংসটা কষিয়ে নেবেন। গরুর মাংস ভালো সিদ্ধ হবে। আর গরুর মাংসতে কষানোর জন্য আলাদা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। দেখুন প্রচুর পরিমাণ পানি বের হয়েছে মাংস থেকে, এই পানিতেই মাংস কষানো হয়ে যাবে। এখন মাংস থেকে তেল বের হয়ে গিয়েছে। আমি আরও 5 থেকে 6 মিনিট মাংসটা কষিয়ে নেব। ভালো করে তেল বের হওয়া পর্যন্ত আমি মাংসটা কষিয়ে নেব। যত মাংসর থেকে তেল বের হবে মাংস রান্নাটাও তত ভালো হবে। মাংস থেকে তেল বের হয়ে গিয়েছে। আর অবশ্যই আপনারা গরুর মাংসেতে গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করলে মাংসের স্বাদটা ভালো থাকে, এজন্য আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে আপনি আবারও 20 থেকে 25 মিনিট মাংসটি জাল করে নেবেন। মাংসটি খুব সুন্দর করে সিদ্ধ হবে। আমি ঢেকে দিলাম, 20 থেকে 25 মিনিট জাল করে নিলাম। মাংসটি হয়ে গিয়েছে রান্না। আর আমার রান্নাটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার মাংসটি রান্নাও বেশ নরম হয়েছে, মাংসগুলো দেখুন কত সুন্দর হয়েছে, অনেক নরম হয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন কম মশলা দিয়ে মাংস রান্না করে। সবাই